গ্রামের কবিরাজ ইমদাদুল হক, বয়স ৬০-এর কাছাকাছি, লম্বা সাদা দাড়ি আর সবসময় সাদা পাঞ্জাবি পরেন। তার ছোট্ট চেম্বারে একটা পুরনো আলমারিতে ভর্তি নানা রকমের ভেষজ ঔষধ। একদিন সকালবেলা কবিরাজ সাহেব তার চেম্বারে বসে কোরআন শরীফ তিলাওয়াত করছেন। এমন সময় একজন কৃষক ভাই ঢুকলেন। দেখেই বোঝা যায় খুব কষ্টে আছেন। কৃষক ভাই বললেন, আসসালামু আলাইকুম হুজুর, অনেক দিন ধরে পেটে খুব ব্যথা করে। কবিরাজ সাহেব জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম বাবা, বসো। তারপর তিনি রুগীর হাতটা ধরে নাড়ি দেখতে লাগলেন। একটু পরেই তিনি প্রশ্ন করলেন, বাবা, তুমি নিয়মিত নামাজ পড়ো? কৃষক ভাই একটু অপ্রস্তুত হয়ে বললেন, আসলে হুজুর, কাজের চাপে সময়ই পাই না অনেক সময়। কবিরাজ সাহেব মৃদু হেসে বললেন, শোন বাবা, আমি তোমাকে একটা ঔষধ দেব, কিন্তু তার চেয়ে বড় ঔষধ হল নামাজ। নামাজে যখন সিজদায় যাও তখন তোমার পেটের পেশিগুলো ব্যায়াম হয়, আর আল্লাহর দরবারে দোয়া করলে মনটা হালকা হয়ে যায়। এটাই তো আসল চিকিৎসা। তারপর কবিরাজ সাহেব নিজের হাত দিয়ে বিভিন্ন ভেষজ উপাদান বেটে ঔষধ বানাতে শুরু করলেন। পুরো সময়টা তিনি মনে মনে দোয়া করতে থাকেন। ঔষধটা রুগীর হাতে দিয়ে তিনি বললেন, এই ঔষধটা তুমি সকালবেলা খেও, আর একটা ছোট্ট আমল করবে। প্রতিদিন ৩ বার ইয়া শাফি পড়বে। আর একটা কথা, শুনেছি গতকাল তোমার স্ত্রীর সাথে রাগারাগি করছিলে, সেটাও কিন্তু তোমার পেটের ব্যথা বাড়ায়। ওনাকে ক্ষমা করে দিও। রুগী ভাই আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, হুজুর, সেটা আপনি জানলেন কিভাবে? কবিরাজ সাহেব হেসে উত্তর দিলেন, রোগেরও একটা নফসানি দিক আছে বাবা। মন যদি পরিষ্কার না থাকে তাহলে দেহও অসুস্থ হয়ে পড়ে। ১ সপ্তাহ পরে কৃষক ভাই সম্পূর্ণ সুস্থ হয়ে কবিরাজের কাছে এসে হাজির। তিনি বললেন, হুজুর, আপনার ঔষধও কাজ করেছে, আর আপনার কথা মতো নামাজও পড়া শুরু করেছি। এখন মনটা খুব ভালো থাকে। কবিরাজ ইমদাদুল হক বললেন, এটাই তো আসল সেবা বাবা। শুধু দেহের চিকিৎসা নয়, প্রাণেরও চিকিৎসা করা জরুরি।